তোর সাহস, তুই আমার গাড়িটা ভাঙছিস। গরু হেল। শাহরুখ খানও কিন্তু শুরু করেছিল ডার সিনেমার মাধ্যমে, সো দ্যাট ওয়াজ এ নেগেটিভ রোল। আমি বলবো না যে আলো শুষে নিয়েছেন, তিনি বরঞ্চ তার আলো ছড়িয়ে দিয়েছেন আমাদের মাঝে। What the fuck? তোর সাহস, তুই আমার গাড়িটা ভাঙছিস। গরু হেল। হ্যাঁ, আপনি তো দেখতেই পেরেছেন যে আমি কি করেছি, ঠিক আছে? আমি ওর জিনা আরাম করে দিব। সত্যি কথা বলতে কি, আমি একটু যদি এটাকে কারেকশন করি, লাইক আমার কাছে ভিলেন হোক, হিরো হোক বা যে কোনো ক্যারেক্টারই হোক, আমার কাছে মনে হয় যে অ্যাক্টর হওয়াটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। আমাকে যদি মানুষ অ্যাক্টর হিসেবে ওভাবে মেনশন করে, ট্রিট করে, আমার কাছে এটা শুনতে বেশি ভালো লাগবে। কারণ একটা অ্যাক্টরের পারফরমেন্সটাই সেই যে সে যখন স্ক্রিপ্টে যেরকম থাকবে, লাইক তার যদি হিরো ক্যারেক্টার থাকে, তার যদি ভিলেন ক্যারেক্টার থাকে, বা ভাই হতে পারে, তারপর বয়স্ক কেউ হতে পারে, সে ক্যারেক্টার সে ফুটিয়ে তুলতে পারে। তো আমি চাই যে ভালো একজন অ্যাক্টর হয়ে পূর্ণাঙ্গ রূপে দর্শকের সামনে নিজেকে প্রেজেন্ট করতে। আসলে আমি যেটা বললাম যে অ্যাক্টরের কাজই হচ্ছে নিজের অ্যাক্টিংটাকে ফুটিয়ে তোলা। তো আমার কাছে মনে হয়েছে যে এইরকম এক্সাইটমেন্ট যে ক্যারেক্টারে ছিল, আপনি দেখবেন ফিল্মের মধ্যে যদি আমি দেখি যে এক্সাইটমেন্টটা কিন্তু মানে ভিলেনের মধ্যে ছিল। সো আমার কাছে মনে হয়েছে যে এই এক্সাইটমেন্টটা আমাকে আরও ইন্সপায়ার করেছে যে আমি যেন ভালোভাবে কাজ করতে পারি। তো এটাই আমার কাছে মনে হচ্ছে স্পেশাল একটা জিনিস। শাকিবের সিনেমায় শাকিব সবটুকু আলো শুষে নেন নিজের দিকে, কিন্তু এটা যখন আপনি জানলেন শাকিবের বিপরীতে অভিনয় করতে হবে, ব্যাপারটা কি চ্যালেঞ্জিং হয়েছিল কিনা? না, আসলে মনে হয়েছে যে আসলে একটা এরকম আলো যখন আসে, আলো চারপাশের মানুষগুলো কিন্তু আলোকিত হয়। তো আমি বলবো না যে আলো শুষে নিয়েছেন, তিনি বরঞ্চ তার আলো ছড়িয়ে দিয়েছেন আমাদের মাঝে। তো সেই দিক থেকে চিন্তা করলে আমার মনে হয়েছে যে না, যে এভাবে আসলে কম্পিটিশনে কিছু ছিল না, আমরা খুব ফ্রেন্ডলি ওয়েতে কোঅপারেটিভনেসের মাধ্যমে কাজ করেছি। তো আমার কাছে মনে হয়েছে যে জিনিসগুলো আমরা আরও সমৃদ্ধ করেছি। তো আমাদের মধ্যে প্র্যাকটিক্যালি এরকম কম্পিটিটিভ কিছু ছিল না, বাট আমরা মিলে একটা পূর্ণাঙ্গ চলচ্চিত্র দর্শকের উপহার দিতে পেরেছি। আমি অ্যাক্টর হতে এসেছি, সো আমি যেহেতু অ্যাক্টিং করব, সো অ্যাক্টিং হতে হলে আমার সব ধরনের ক্যারেক্টারের সাথে নিজেকে মানিয়ে নিতে হবে। আর আমি যদি এক্সাম্পল হিসেবে বলি, শাহরুখ খানও কিন্তু শুরু করেছিল ডার সিনেমার মাধ্যমে, সো দ্যাট ওয়াজ এ নেগেটিভ রোল। তো আসলে ব্যাপারটা এরকম না যে হিরোই হতে হবে, ব্যাপারটা হচ্ছে পূর্ণাঙ্গ একজন অ্যাক্টর হতে হবে। এটা আমার এইসব কোনো প্ল্যান নাই আসলে, আমার ভাগ্যে যেটা আছে। তবে হ্যাঁ, আমি ভালো ক্যারেক্টার আশা করছি, পূর্ণাঙ্গ একজন অ্যাক্টর হতে এসেছি। তো সেই দিক থেকে চিন্তা করলে আমার যদি ভালো কোনো ক্যারেক্টার আসে, সেটা হিরো হোক, সেটা ভিলেন হোক, বা যে কোনো ক্যারেক্টার হোক, সেটার যদি সিগনিফিকেন্স থাকে চরিত্রে, যেমন এই মুভিটাতে ছিল, আমি অবশ্যই আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট। আমাকে যখন রুশো ভাই বলেছেন যে এরকম একটা ক্যারেক্টার আছে, তখন আমি চিন্তা করছিলাম যে এই ক্যারেক্টারটা কীরকম হবে, ক্যারেক্টারটা মানুষ অ্যাকসেপ্ট করবে কি না। কিন্তু আমি দেখেছি দর্শকরা আমার মানে এটা আরও বেশি এক্সাইটমেন্টের সাথে অ্যাকসেপ্ট করেছে। তাদের অ্যাপ্রিসিয়েশন হচ্ছে যে কোনো মানে আমাদের টিমে যারা ছিল তাদের থেকে অনেক বেশি। তো সেই দিক থেকে চিন্তা করলে আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজ।